নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। কলকাতা শহরে পার্কিং এর টাকা রাখার যে হিসাব মেশিন, সেই মেশিন মানে উধাও হয়ে গেছে। বেশ কোটি কোটি টাকার হিসাব নেই, কোথায় যাচ্ছে এইসব টাকা? কোথাও যাচ্ছে না, তৃণমূল নেতাদের কাছে যাচ্ছে। কোথায় যাবে? তৃণমূল নেতা আর সঙ্গে পুলিশ তাদের কাছে যাচ্ছে, তৃণমূলের পার্টি ফান্ডে যাচ্ছে। এখানে আর কারি ক্ষমতা আছে কিছু করার? সব অন্যায়, সব দুর্নীতির পিছনে, সব রাহাজানির পিছনে, সব লুটের পিছনে তৃণমূল পার্টি। খোঁজ নিয়ে দেখুন, 2 2 4, এটাও তাই। বাংলার প্রতিদিনের চিত্র এটা। এর থেকে দুর্ভাগ্য কি থাকতে পারে? বাংলার মানুষকে একটা কথা বলবো, যদি তৃণমূলের সন্ত্রাস থেকে মুক্ত হতে চান, এই বাংলার মানুষ নির্বাচনের আগে, ভোট দেওয়ার আগে ভালো করে ভাববেন। নাহলে এই অত্যাচার, এই সন্ত্রাস, এই ধর্ষণ, এই খুন, এই রাহাজানি চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এখন ভোট নেই, তবুও বলে রাখলাম করে এখানে কিছু যায় আসে না মানুষের কিছু হলে। কারণ ওই যে লক্ষ্মীর ভান্ডার দেব, ভোটের আগে স্বাস্থ্যসাথীর কথা বলবো, দুয়ারে রেশন দেবো, ভোট হবে, বাকি ঝামেলা হাঁটাও। বাকি স্বাস্থ্য পরিষেবা যান না, হাসপাতালগুলো দেখুন, রক্ত নেই, চিকিৎসা নেই, রুগী নেই, এই ওষুধ নেই, পত্র নেই, ডাক্তার নেই। কি হচ্ছে? সারা বাংলা জুড়ে ব্যাঙের ছাতার মতন নার্সিং হোম গজিয়ে উঠছে। হাসপাতালের পাশে নার্সিং হোম গজিয়ে উঠছে একের পর এক। হাসপাতাল থেকে রুগীকে সেখানে রেফার করে দেওয়া হচ্ছে। কোথায় যাবে না? গঙ্গার তীরে বসে যদি আপনি বলেন যে জল পাচ্ছি না, সেরকম এখানকার ব্যাপার। হাসপাতালের মধ্যে চিকিৎসা নাই, গেটের বাইরে চিকিৎসার ব্যবস্থা। বড় অদ্ভুত চলছে। বললাম তো কথা, কারণ তাদের দলের মধ্যে নতুন পুরাতনের যে বিভাজন দেখতে পাচ্ছেন আপনারা। দিদি ভার্সে খোকা বাবুর যে লড়াই, সে লড়াই তো ভেতরে ভেতরে চলছে, সাবটারেনিয়ান ওয়েতে চলছে সেই লড়াই। সেই লড়াইটা আস্তে আস্তে সারফেসে আসবে, আস্তে আস্তে আসছে না। সমস্ত সিমটম দেখা যাচ্ছে, কিন্তু আসছে না। আগামী দিনে আসবে, আরো বিস্ফোরিত হবে। তাই জন্য দিদির তার দখল রাখতে চাইছে পার্টিটার উপরে। দিদি দখল রাখতে গিয়ে ইয়াং জেনারেশনকে ভরসা করছে না, খোকা বাবুর যে জেনারেশন তাকে ভরসা করছে না। তার নিজের মনে হচ্ছে যে পুরনোদের উপরে ভরসা করে বৈতরণী পার হওয়াটা জরুরি। তবে না তৃণমূল সরকার এগুলো যদি করে, তবেই না তৃণমূলকে মানায়। তদন্ত হবে না বলে উলু খাগড়া যান যাবে, চুরি হবে। চুরি হওয়াটাই এই সরকারের কাছে জল ভাত, দুর্নীতিটা এই সরকারের কাছে জল ভাত। দুর্নীতি আর সরকার মিলেমিশে একাকার, তাই এই ধরনের ঘটনা ঘটবে। মানুষকে আবার বলবো, ভোটের সময় ভাববেন সবকিছু, বাকি দুর্নীতি দেখতে থাকুন। এখন কিসে বলবো? इंग्लिश हिंदी थे। देखिए, सुना है ऐसा कि एक सांसद, हमारा बगल का ही सांसद टीएमसी पार्टी के, उनके साथ कोई टकराव हो रहे हैं वुमेन कमीशन की। देखिए, महिलाओं के बीच इस तरीके की टकराव ना होने से अच्छा लगेगा। महुआ मत जी एक सांसद है, जब उनके खिलाफ कार्रवाई हो रहे थे तो मैं अपने पार्टी की ना होते हुए भी अपने नैतिकता के आधार पर उनके पक्ष रखते हुए मैडम सोनिया गांधी से बात करते हुए मैं मैदान में उतारी थी। जब टीएमसी पार्टी खुद हिचकते रहते थे कि उनकी पक्ष ले और ना ले, उस समय कांग्रेस पार्टी की तरफ से मैंने सबसे पहले इस मुद्दे को लेकर सदन के अंदर, सदन और स्पीकर साहब के घर से स्पीकर साहब को चिट्ठी देकर भी उनको पक्ष रखने की कोशिश की। तो महिलाओं की सम्मान होना जरूरी है, ये तो मेरे समझ में आते हैं। मैं यही सोच, ये मेरा यही समझ है। फिर भी महिलाओं के अंदर कोई छोटे मोटे टकराव की जवाब दोनों महिला की जो बीच हो रहे हैं उनको देना चाहिए, क्योंकि हम इस संदर्भ पे मतलब जाना नहीं चाहते। वजह क्या है ना है इसका छानबीन हमें करने की जिम्मेवारी नहीं है, लेकिन फिर भी मैं चाहूंगा कि सद्भाव बनाते हुए, सौहार्द बनाते, दो महिला के बीच अगर किसी चीज को लेकर कोई मतभेद है तो सुलझाने की कोशिश करें। আমাদের পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থার ত্রুটি, পশ্চিমবঙ্গের পুলিশের মধ্যে যে তৎপরতার অভাব, পশ্চিমবঙ্গ পুলিশের ইনফরমেশন, তথ্য সংগ্রহের যে ক্যাপাসিটি তার অভাব। কারণ এই ঘটনা পরপর ঘটছে, উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় এই ডাকাতি,
এই লুট, কোনো সোনার দোকান, কোনো ঘর বাড়ি চলছে। এটার মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে বাংলার যে আইন শৃঙ্খলার যে পরিকাঠামো সেটা আজ ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। এটা যদি বলে থাকে এর থেকে অন্যায় কথা কিছু হতে পারে না। এটা এক ধরনের অপরাধ, রাজনৈতিক অপরাধ, ধর্মীয় অপরাধ। কারণ ইসলাম একথা কখনো বলেনি। জানি না সে কত বড় ইসলামী, তার সঙ্গে আমি বিতর্কে অংশগ্রহণ করতে রাজি আছি। এ ধরনের কথা ইসলামে কোথাও বলে না, কোরআনে কোথাও বলে না। এগুলো জানি না আগামী দিনে বাংলায় কি রাজনীতি করতে চাইছে এরা। কারণ যার কথা বলছে সে আগেও পাকিস্তানের একজন কূটনীতিবিদকে বলেছিল তার এলাকা দেখি যে এটা পাকিস্তান। স্বাভাবিকভাবেই এটার সঙ্গে পশ্চিমবঙ্গের সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষের কোনো সম্পর্ক নেই। জানি না এরা কি রাজনীতি করতে চাইছে, বাংলাকে কোথায় নিয়ে যেতে চাইছে। কারণ এই ধরনের মন্তব্য যদি সঠিক হয়, যে কথা বলছেন সাংবাদিকরা, আমি জানি না, তাহলে এটা কিন্তু অত্যন্ত নিন্দাজনক। এবং এটার মধ্যে দিয়ে এ বাংলায় হিন্দু এবং মুসলমানের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ানোর চেষ্টা অবশ্যই করার চেষ্টা করা হচ্ছে। এটা বড় জঘন্য ধরনের মন্তব্য, প্রোভাইডেড যদি এই আপনি যারা বললেন সে মন্তব্য সঠিক হয়। দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করেছে, চোপড়া তৃণমূলের বিধায়ক শরীয়ত আইন লাগু করার কথা বলছেন। একই রকম কালীবাগ কাণ্ড জামালপুরে হচ্ছে। মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজ্যের ভাগ্য এবং জনসংখ্যা হিসাব বদলানোর চেষ্টা করছে। রামপুরহাটে জিতেন্দ্রলাল রায় বিদ্যা ভবনে শুক্রবার টিকিটের সময় বদলে দিয়েছেন। কোনো কারণও দেখায়নি, যদিও কি কারণ সেটা বোঝা যাচ্ছে। কি বলবেন? देखो ये बांग्ला सांप्रदायिक विभाजन राजनीति होच्छे। ये बंगाल में सांप्रदायिक ध्रुवीकरण तो हो रहे हैं। ये ध्रुवीकरण की सियासत पे ही बंगाल के सत्तारूढ़ पार्टी अपना सत्ता पे काबिज रहना पसंद करते हैं, इसलिए ये घटना घटते रहेंगे। लेकिन बात यह है कि कोई घटना के लिए एक कौम को दोषी ठहराना ठीक नहीं। हो सकता कि जो दोषी पाए जा रहे हैं उसमें ज्यादातर मतलब माइनॉरिटी कम्युनिटी के लोग हो सकते। इसका मतलब ये नहीं कि सारे कौम इसके लिए जिम्मेवार है। तो इस तरीके की राजनीति ना होना चाहिए। जो अपराधी होते हैं, जो दोषी होते हैं, उनका ना कोई मजहब होते हैं, ना कोई धर्म होते हैं, ना कोई पंथ होते हैं। जो दोषी, जो अपराधी, सिर्फ अपराधी की श्रेणी में वो आते हैं। ये मान के हमें चलना चाहिए और हमें सबको, सारे बंगाल के लोगों को सांप्रदायिक ध्रुवीकरण की राजनीति से बचना जरूरी है। কেন ভাঙা পড়বে? তৃণমূল দলকালে উচ্ছেদ হয়নি কি? উচ্ছেদ তো 3 দিনের উচ্ছেদ, আবার আসবে। ওদেরকে বলে দিচ্ছে ভাই চুপচাপ থাকো, দেখছি। আবার ওকে এখন মমতা ব্যানার্জিকে দেখাতে হবে যে দেখো আমি কত বড় কাজ করছি, আমি আমার রাজ্য চালাচ্ছি। খোকাবাবু টোকাবাবু কেউ না, এই রাজ্যে আমি যেটা বলি সেটাই শেষ কথা। এগুলো থেকে এটাতে সেলফ অ্যাসার্শনের চেষ্টা হচ্ছে। মমতা ব্যানার্জি কি জানেন না তার রাজ্যে সব জমি বেদখল হয়েছে? জানেন না? দখল হয়ে আছে, সব জানেন উনি। এখন নিজেকে অ্যাসার্ট করছে, মানে সামনে ভোট আসছে, নতুন আওয়াজ তুলতে হবে, নতুন ইস্যু তুলতে হবে, নতুন পরিবর্তন আনতে হবে। দেখাচ্ছে যে আমি এই বাংলায় পরিবর্তনের মূল কাণ্ডারি। দেখছো তো, হকার সরাচ্ছি, রাস্তা ঠিক করছি, সব চকাচক করছি, যত বেআইনি কাজ সব বন্ধ করছি। অর্থাৎ তিনি পরিবর্তনের কাণ্ডারি, আর কেউ নয়। এটাই দেখাতে চাইছে তিনি, যাকে বলা হয় সেলফ অ্যাসার্শন। তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন যে আমি এখানটাই সব ভাবি, আমি সব করি, দেখো আমি সব চেষ্টা করছি। এটার মধ্যে দিয়ে বার্তা এইটাই। বাকি যেমনকার জিনিস তেমনই থাকবে। ও হকার আবার ঘুরে আসবে, চিন্তার কোনো কারণ নাই। কারণ জায়গা কই, হকাররা যাবে কোথায়? বলছে হকারদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করব, বাজার করব। বাজার করার জায়গা আছে? যেখানে বাজার করতে হবে সেই জায়গাও তৃণমূলের দখলে, যেখানে বাজার সেটাও তৃণমূলের দখলে। তো কোথায় যাবে? আমরা চাইবো হকারদের পেটের ভাত যাতে না মারা যায়, নিশ্চয়ই চাইবো। এটা কেউ শখ করে রাস্তায় বসে না, এটা আমি বিশ্বাস করি। সালিশি সবাই শাস্তি নিদান, মানে একাধিক হয় সালিশি সভা করে শাস্তি নিদান, এই যে এরকম মারধরের ঘটনা, এগুলো ঠিক না। দেখুন, সালিশি সভা যেটা ক্যাঙ্গারু কোর্ট বলি আমরা, এগুলো সঠিক না। আইন শৃঙ্খলা ভেঙে পড়বে, তাহলে ভেঙে পড়ছে এই কারণে। মানুষ তাহলে তো এমনি কোর্টে যাওয়া বন্ধ করে দেবে, মানুষ তো সালিশি কোর্টে যাওয়া শুরু করে দেবে। কোথায় যাচ্ছি আমরা? সালিশি কোর্ট যখন আধুনিক আইন ছিল না তখনকার জন্য মধ্যযুগীয় ব্যবস্থা ছিল। সালিশি প্রথাটা মধ্যযুগীয় প্রথা। আজ আমরা আধুনিক যুগে বাস করছি, যেখানে আইন আছে, কোর্ট আছে,
সমস্ত কিছু উকিল আছে, জজ আছে, সেখানে যদি আমি নিজে ঠিক করে নিই আমি একটা আলাদা কোর্ট বসাবো, সালিসি সভা করবো, ক্যাঙ্গারু কোর্ট করবো, এর থেকে দুর্ভাগ্যের কিছু নাই। এটাকে ইমিডিয়েট রোখা উচিত বলে আমি মনে করি। এখানে ভোট থাক আর ভোট না থাক, তৃণমূলের সন্ত্রাস অব্যাহত। একবার ভোটে জিততে সন্ত্রাস করতে হয়, আরেকবার ভোটে হারানোর পর সন্ত্রাস করতে হয়। অথচ বাংলার মুখ্যমন্ত্রী বলে থাকেন যে বাংলার মানুষের সমর্থন নিয়ে তিনি ক্ষমতায় আসছেন। তাই যদি হয়, বাংলার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়ে যদি আপনি জয় হাসিল করেন, তাহলে এত বোমাবাজির কেন প্রয়োজন হয়, এত আক্রমণের কেন প্রয়োজন হয়, এত সন্ত্রাসের কেন প্রয়োজন হয়, এই প্রশ্নটা আমাকে বারবার তাড়া করে বেড়ায়। আজকে তো মুখ্যমন্ত্রীর দায়িত্ব সন্ত্রাস মুক্ত বাংলা তৈরি করা। আপনি জানেন এই বাংলায় বিদেশি পুঁজি বিনিয়োগ কমে যাচ্ছে বছরের পর বছর। যা পুঁজির বিনিয়োগ হচ্ছে, সেই পুঁজির বিনিয়োগ হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক, পাশের উত্তরপ্রদেশ, এই ইউপিতেও বিনিয়োগের পরিমাণ বাড়ছে, ঝাড়খণ্ডে বাড়ছে, আর আমাদের রাজ্যে কমছে। অত সব থেকে বেশি রুটিরুজির দরকার আমাদের রাজ্যের জনসংখ্যার অনুপাতে। কখন সরকার এই বাংলায় শিল্প স্থাপনে মনোনিবেশ করবে জানা নাই, কারণ তাদের প্রয়োজন পড়ছে না এই কারণেই যে তারা জানে শিল্পের সংস্থার এ বাংলায় প্রয়োজন নেই। শিল্প স্থাপন করি বা না করি, রুটিরুজির ব্যবস্থা করি বা না করি, ভোটে জেতার ব্যবস্থা আমার আছে। তাই ভোট বড় বালাই, বাকি সব ভোগে যাক। তাই বাংলা আজ পরিযায়ী শ্রমিকদের সব থেকে বড় প্রোডাকশন সেন্টার হয়েছে। এই বাংলা কোথায় যাবে, এই বাংলার কি হবে, বাংলার ভবিষ্যৎ কি, এটা ভেবে আমি ব্যক্তিগতভাবে অস্বস্তি বোধ করি এবং আতঙ্ক বোধ করি। রাজ্যে কোনো প্রস্তুতি নেই। ডেঙ্গি তো এ বাংলায় প্রতি বছর আসে, এ বাংলায় মানুষের উপর আক্রমণ করে, মানুষের মৃত্যু ঘটায়, তারপরে ডেঙ্গি আবার চলে যায়, আবার তার পরের বছর আসবার জন্য অপেক্ষা করে। ডেঙ্গি আসার যখন ওয়েদার তৈরি হবে, ডেঙ্গি এখানে আসবে। ডেঙ্গি আসার জন্য সব ক্ষেত্র প্রস্তুত থাকে, যেমন করে দুর্গাপুজো আসে, কালী পুজো আসে, ঈদ আসে, বকরিদ আসে। এই বাংলায় তেমন করে ডেঙ্গি আসে, ডেঙ্গি যায়। কারণ ডেঙ্গিকে নিয়ে কারো কোনো সমস্যা নেই। রাজ্যের যে সরকার, সে সরকারের ডেঙ্গিকে নিয়ে মাথা ব্যথা নাই। ডেঙ্গিতে কিছু মানুষের মৃত্যু হবে, বলবে ওটা এমনি মৃত্যু হয়েছে, সার্টিফিকেটে বলে দেবে ডেঙ্গি মৃত্যুর বদলে অসুস্থতার কারণ অন্য দেখিয়ে দিয়ে বলবে আমাদের এখানে কিছু হয় না, আমাদের এখানে ডেঙ্গি হয় না, আমাদের এখানে করোনা হয় না, কিছুই হয় না, বাংলায় কিছু হয় না, বাকি সারা ভারতবর্ষে সব কিছু হয়। বন্যা, এ বন্যা তো পশ্চিমবঙ্গের বন্যা মানে মনুষ্য সৃষ্ট বন্যা হয়। ডিবিসির জল ছাড়বে, বর্ধমান হুগলি ভাসবে, দিদি বলবে যে এখানটাই আমাদের কিছু করার নাই, কারণ পশ্চিমবঙ্গকে দেখতে না পেরে সব জল ছেড়ে দিয়েছে। অথচ জল ছাড়ার সময় পশ্চিমবঙ্গের প্রতিনিধি সেখানটায় উপস্থিত থাকে। ঠিক একইভাবে ভাঙনও হবে। ভাঙন আর প্লাবন দেখতে আমরা অভ্যস্ত, সে ভাঙন প্লাবন দেখব, সেগুলো রিপেয়ার করার জন্য তৃণমূলের কন্ট্রাক্টরদের লাইন দেখব, সেখান থেকে কামাই দেখব, মানুষ মরে মরুক, তৃণমূল নেতাদের পকেট ভর্তি দেখবো আমরা। এ চলছে, এই ট্র্যাডিশন চলছে বাংলায়। একটা মহিলাকে কিভাবে কথা বলবে সেটা তো একটা মহিলার জানা উচিত। ন্যায় অন্যায় বোধ সকলের থাকা উচিত, রুচি কুরুচির বোধ সকলের থাকা উচিত বলে মনে করি। বিশেষ করে জনপ্রতিনিধিদের বেশি থাকা উচিত বলে আমি মনে করি। এই মহুয়া মৈত্রের প্রতি যখন অপমান হয়েছিল, মহুয়া মৈত্রের বিরুদ্ধে যখন প্রস্তাব এসেছিল তাকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়ার জন্য, তখন তৃণমূল নয়, আমি অধীর চৌধুরী সব থেকে অগ্রণী ভূমিকা পালন করে স্পিকারকে চিঠি করা, পার্লামেন্টে বিতর্ক এই বিষয় নিয়ে আওয়াজ তোলা, আমার নেত্রী ম্যাডাম সোনিয়া গান্ধীকে বলে পারমিশন নিয়ে তার হয়ে লড়াই করা আমি কিন্তু করেছিলাম।
আমরা মহিলাদের সম্মানের পক্ষে, মহিলাদের মর্যাদার পক্ষে। সেখানে যদি এক মহিলা আরেক মহিলার সঙ্গে যুদ্ধ বাঁধায়, সেটা আমাদের জন্য দুর্ভাগ্যের। সেখানে কার পক্ষ নেব বলুন? এই বাংলায় রাজ্যপাল আর রাজ্যের এই বিতর্ক বড় দৃষ্টিকটু বলে আমি মনে করি। দুজন নির্বাচিত জনপ্রতিনিধির শপথ বাক্য নিয়ে এত ঝঞ্ঝাটে কিছু ছিল না। এখানে দিদি আর রাজ্যপালের মধ্যে তাদের অহমিকার সংঘাত। রাজ্যপাল বলছে আমি তোমার থেকে বড়, দিদি বলছে আমি তোমার থেকে বড়। এ বলছে হাম কিসি সে কম নেই, ও বলছে হামি ভি কিসি কম নেই। খামোখা তোমার নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদেরকে অবস্থান করতে হয় বিনা কারণে। নির্বাচিত হয়ে এসছে, তারা মানুষের কাজ করবে, না করে তাদের শপথের জন্য অবস্থান করতে হচ্ছে। দৃষ্টিকটু তো লাগেই। রাজ্যপাল, স্পিকার এক সেকেন্ডে এগুলো সদ্ভাব তৈরি করতে লাগে। দেখুন, আইন আর্টিকেল আছে, কিন্তু মূল হচ্ছে নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মূল হচ্ছে নিজেদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট। একে অপরকে সম্মান দিব, একে অপরকে মর্যাদা দেব, রাজ্যপাল একসঙ্গে চলবে, এটাই তো হওয়া উচিত। সেখানে শুধুমাত্র শপথ গ্রহণকে সামান্য শপথ গ্রহণের জন্য যদি এই রকম লড়াই দেখি আমরা, তাহলে সেই রাজ্যে আগামী দিনে আরো অনেক লড়াই দেখতে আমাদের প্রস্তুত থাকতে হবে। না, তৃণমূল নেতৃত্ব ভয় পাচ্ছে যে বাংলায় 2026 তাদের রেজাল্ট 2024 লোকসভার মতন হবে না। মমতা ব্যানার্জিকে চতুর্থবার ক্ষমতায় আবার ফিরতে হবে। মমতা ব্যানার্জি তার জন্য প্রস্তুতি শুরু করেছেন, এবং মমতা ব্যানার্জি যে প্রস্তুতি নিচ্ছে তাতে তিনি তার পুরনো যারা কলিগ, ওল্ড হ্যান্ড যারা, তাদের উপরে বেশি ভরসা করছেন। খোকাবাবুর উপরে বা খোকাবাবুর টিমের উপরে ভরসা না করে দিদি তার নিজের যে ওল্ড ট্রাস্টেড হ্যান্ড, সেগুলোর উপরে বেশি বিশ্বাস করছেন। ওল্ড ইজ গোল্ড, ওল্ড হর্স ইজ বেস্ট টু রাইড, ওল্ড ওয়াইন ইজ বেস্ট টু ড্রিঙ্ক, ওল্ড উড ইজ বেস্ট টু বার্ন। দিদি তাতে বিশ্বাস করে। পুরনো লোক যারা, পুরনো সাথী যারা, তাদের উপর ভরসা করে ছেলে চোখদের উপরে ভরসা করে লাভ নাই। কখনো ছুটি নেয়, কখনো থাকে, কখনো রাগ দেখায়, কখনো চলে যায়। অতএব দিদি চাইছে তার কর্তৃত্ব তার পার্টির উপরে শক্তভাবে বজায় থাকুক। দিদির দলে কর্তৃত্বের লড়াই শুরু হয়েছে। সেই কর্তৃত্বের লড়াই দিদি যাতে পিছপা না হয়ে পড়েন, তার জন্য তিনি তার যারা ট্রাস্টেড পার্সন, তাদেরকে তিনি আবার ময়দানে সামনে নিয়ে আসতে চাইছেন। বাংলা কথা চেয়েটা। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।